উচিত এখানে মহাবিষ্ণুর একটা আসন দেওয়া হয় না, বিষ্ণুদেবের চরণে প্রণাম করে আমরা তার জন্য দান কামনা করবো। ভক্তমণ্ডলী, আপনি যে ওনার বাড়িতে গেলেন, আপনাকে যে উনি আমন্ত্রণ নিমন্ত্রণ করে নিয়ে গেলেন, ওনার মা বাবার জন্য কিছু প্রার্থনা করেন। জয় রাধে। কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, দয়া করে আমরা তার জন্য দান কামনা করি। আচ্ছা, নাম্বার 4 নাম্বার হচ্ছে আমাদের দেহ বৃন্দাবন। এই মানব দেহটা মানব দেহ নয়, এই মানব দেহটা কেবল একটা বৃন্দাবন হয়। আর এই মানব দেহটাকে কেউ যদি কাজে লাগাইতে না পারে, এই মানব দেহটা একটা বৃক্ষের সমপরিমাণ হয়ে যায়। এই দেহটা যদি আমরা গোবিন্দ সেবায় লাগাইতে না পারি, বৃক্ষ যেমন করে নীললায় বসে আছে, আমাদের মানব জীবনটা নীললায়। বৃক্ষ যেমন করে গোবিন্দ সেবায় লাগে না, আমাদের জীবনটা গোবিন্দ সেবায় লাগে। সবার মধ্যে আছেন কৃষ্ণ, যারা এই পরমাত্মা গোবিন্দকে অন্তরে জাগরিত করতে পারে, তার মানব দেহ থাকে না, তার মানব দেহটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমার ওরা সঙ্গে বড় সঙ্গে দিয়া এই যমুনার তীরে যাইয়া শ্রীরামের স্বরে খেলায় আরম্ভ করেছে। মনের আনন্দের খেলা, দুপুরবেলা খেলা হয়েছে। আপনারা সবাই শুনেছেন, খেলে রাম রাম কানাই সেনাকে হাইবে খেলায় কাঁধে করে নিবে আর বংশীকোটের তলায় নিয়ে রাখিয়া আসবে। বলরাম কৃষ্ণ বলরামের মধ্যে খেলা ছিল, বলরামের মধ্যে সেই অনুরাগ, সেই ভক্তি ছিল। এই বিশ্ববাসী সবাই গোবিন্দ চরণে প্রণাম করে, আমি বড় ভাই হইয়া তো ছোট ভাই চরণে প্রণাম করতে পারবো না। এই খেলার মধ্যে হারিয়া যদি আমি খালাইকে কাঁধে নিতে পারি, কাঁধে দুটি চরণ আমার বক্ষ মনে লেগে যাবে। হরিবল। তাই তো আজকে সেই খেলার মধ্য দিয়ে এমন সময় গোবিন্দ আমার লক্ষ্য করে দেখলেন বেলায় অবসান হয়ে গেল। এবার কি হলো? আজি গেল
ভাইরে আমার মায়ের কথা মনে পড়িল, ও ভাইরে মায়ের কথা মনে পড়িল, ভাইরে আমার লইয়া তোমরা ঘরে চলো, আমার মায়ের কথা মনে পড়িল, এবার ঘরে চলো রে, মায়ের কথা আমার মনে পড়িল। ভাইরে আমার লইয়া সবে ঘরে চলো, মায়ের কথা মনে পড়িল, ওরে গৃহে যাবো, আমার মায়ের কথা মনে পড়িল। ভাইরে আমার মায়ের আর তো ও আর তো কেহ নাই, ওরে আমার মায়ের হবে আর তো কেহ না। ও ভাইরে আমার মায়ের আর তো ও আর তো কেহ নাই, ও ভাইরে ওরে আমার মায়ের আর তো ও কেহ না। কামাইরে তুমি আর যেমন করে মা বলিয়া কাঁদিয়া কাঁদিয়া পাগল হয়ে যাচ্ছ, ওরা তোমার ঘরে নাকি একা মা আছে, আমাদের ঘরে কি মা নাই রে? তুমি যেমন করে মায়ের জন্য কাঁদিয়া কাঁদিয়া পাগল হয়ে যাচ্ছ, আমরা তো মায়ের জন্য কাঁদিয়া পাগল হই নাই। কানাই বলছে শ্রীরাম রে, ওরে এই জগতে এই জগৎ সংসারের মাঝে মা বাবা থাকতে মা বাবাকে চিনা যায় না। ও শ্রীরাম, মা কেমন ধন, মা কেমন ধন, এই জগতে যারা মাতৃহারা পিতৃহারা হয়েছে ওরা জানে রে মা হারানোর কেমন জানা। সব কিছু হারাইলে ভাইরে ফিরে পাওয়া যায়, ফিরে পাওয়া যায়। এমন বাজনবী হারাইলে মানুষ কাঙ্গাল হয়ে যায়। কাঙ্গাল হয়ে যায়। স্বার্থ ছাড়া জগতের কেউ তোমার ভালোবাসবে না, ভালোবাসবে না। ওরা স্বার্থ ছাড়া ভালোবাসে। যার ঘরে আছে মা, ওরে আছে মা। এত কষ্ট করে মায়ের জন্ম দিল, ও ভাইরে মূল্য চাইল না। চাইল না। কিছুর বিনিময়ে তোমরা মাকে বহিল না। মাকে
আমার সন্তান আমার জন্য কি নিয়ে আসলো? মা সন্তানের পকেটের দিকে তাকায় না। আমার সন্তান আমার সংসারের জন্য কত টাকা উপার্জন করে নিয়ে আসলো, মা কি চায়? মা তার সন্তানের বদল পানে তাকায়। বাইরে মায়ের মতো এমন আপন কেহ নাই। ওরে মায়ের মতো এমন আপন কেহ নাই। বাইরে জগতে মায়ের মতো এমন আপন কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই। ও ভাইরে মা বিনে কেউ তোমার বেদন জানে না। ওরে মাই জানে রে সন্তানের বেদনা। ভাইরে মা বিনে কেউ তোমার বেদন জানে না। ভাইরে দশ মাস মায়ের দশ দিন মায়ে গর্বে দিলা দিলারে ঠাই। আমারে গর্বে দিলা দিলারে ঠাই। ও মায়ের বুকে রক্ত
হাতে লইয়া লইয়া গুড়ি আমি সারাদিন মাকে যদি হসিদাম রে মাতে লইয়া ঘুরি ও মায়ের মায়ের কবিন্দু এই দুধের দাম আমি সবিতে না পরিবারে আমি সবিতে না পারি আয় হায় রে সন্তানের ব্যাধি হইলে মা ও মাতাকে শিয়রে বসিয়া গোবিন্দ গো গোবিন্দ গো আমারে তুমি যাও গো লইয়া আমার সন্তান রে নিও না গো ও গোবিন্দ সন্তান রে নিও না গুণের বাইরে আমার মা যদি ভাই এবার মরিয়া বাইরে বাইরে কান্দিয়া কান্দিয়া আমার মাঝে দিবাই মরিয়া যায় রে হসিদা কাঁদিয়া কাঁদিয়া গুণের বাইরে আমি করে গিয়া কারে আমি ডাকবো মা বলিয়া রে কারে ডাকিব মা বলিয়া বলিয়া রে ডাকো মাগলিয়া আমি করে গিয়া কারে
মা ডাকবো রে আমার বাগিনী মা মরিয়া গেলে গলে গিয়ে কারে মা ডাকবো রে আরে আমার বাগিনী মা মরিয়া গেলে রে আমি গলে গিয়া কারে মা ডাকবো রে ভাইরে আমি জানি আমার প্রাণে জানে ভাইরে মাঝে কত কত আপন হয়েছে আমি জানি আমার প্রাণে জানে আরে আমার মায়ের আর কেহ শ্রীরাম যারা মায়ের মন্দ কথা বলে আমি তার বাড়িতে কোনোদিন যাই না তোমাদের কাছে নিবেদন মা থাকতে মাকে চিনতে পারো না এই জগৎ সংসারে যারা মাকে হারিয়েছে ওরা জানে মা কেমন ধন মা কেমন জন তবে সবার চরণে আমার একটা নিবেদন শ্রীরাম মা বাবার চরণে কেউ কোনোদিন দুঃখ দিও না আমার এটাই নিবেদন আর বিলম্ব না করে আমরা সবাই মিলে এবার গৃহে চলে যাব তাই বলছেন পারজর করো শ্রীরাম বাইরে চলো করে যাই করো শ্রীরাম বাইরে চলো
যাত্রা করছে। তো দেখবেন এবার দাদা বলরাম কেমন করে যাচ্ছে। সে তো কাতি অনুপম আগে যায় রে দাদা বলো সে তো কাতি আগে যায় রে আরো শিশু চলে দেয়নি বলে ও বলে আরো শিশু চলে দেয়নি বলে আরো শিশু চলে আরো শিশু চলে দেয়নি বলে ও বলে আরো শিশু চলে দেয়নি বলে যাচ্ছে যাবত নগর মাঝে নিজ নিজ বেনু বাসে আমার বলরাম তার সচরের সঙ্গে এবার ভয়ে কাঙ্গা জগন্নাথ পুরামণের আশপাশে তুমি করো হকমত হে গোবিন্দ সুমন দেশে যখন রাধা কুণ্ড তীরে রাধারানীর সাথে তোর তোমার সাক্ষাৎ হয়েছিল রাধারানীকে কথা দিয়েছিলে রাধারানী আমি ধর্মবর্ষ নিয়ে যখন আপন দেহে ফিরে যাব তখন তোমার সাথে আমি সাক্ষাৎ করে দেব। এবার তুমি রাধারানীর মনের বাঞ্ছা পূর্ণ করিতে এবার দাপটের দিকে যাও। রাম গোবিন্দ অগ্নিভাবে দাপটের দিকে গমন করছেন রাধারানীর মনের বাঞ্ছা পূর্ণ করিবার লাগিয়া। দেখেন ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়ে বাড়ান ভক্তের সম্মান ভক্তের সম্মান প্রদর্শন করানোর জন্য ভগবান ভক্তের কাছে ছোট হয়ে যান যাবনের দিকে গমন করছেন। এবার সে কোনো সুন্দর করি বয়স্ক সুন্দরী তোমার নাগর বেতন ওই কানে রাধারানী তোমার প্রাণ গোবিন্দকে তুমি দর্শন করো। এবার তোমার প্রাণ গোবিন্দ বংশী করে করিতে করিতে গৃহের দিকে গমন করছেন। রাধারানী তুঙ্গমণির মন্দির হইতে আমার গোবিন্দের বংশী ধ্বনি শুনিয়া বলছেন সখীরে ও হায় গো ওই শোনো গো বাজায় বাঁশি আমার বন্ধু শ্যামরায়
সবাই দয়া করে একটু হাতে করে তালি করেন। আমরা একটু কৃষ্ণ নামের সাথে আনন্দ করব। কেন জানেন? ভগবান বললেন আমার নাম নিতে যে বাজার আনন্দ পায়, আমার হৃদয় নিয়ে তারে আমি আশীর্বাদ করি, আনন্দে আনন্দে যেন তার মানুষ জীবনটা কেটে যায়। বল হরিবল। হায় বল শোনো গো বাজায় বাঁশি, সে
গোবিন্দের বংশীধ্বনি শোনা মাত্র একখানা ফুলের মালা হাতে নিয়া মন্দির হইতে বাহির হইয়া আমার গোবিন্দ যে রাখালের বেশ ধারণ করিয়া প্রচারণ হইতে গৃহে গমন করছেন, সেই রাখালিয়া বেশ ধারণ করে সেই রাখালিয়া বেশ দর্শন করে বলছেন, হে গোবিন্দ, তুমি বিনে এই জগতে বন্ধু কেহ নাই। ভক্তমণ্ডলী সবার কাছে নিবেদন, রাধারানী আমার ভগবান কৃষ্ণচন্দ্রকে বন্ধু বলে ডাকছেন। লক্ষ্য করুন, এই জগতে আপনার আমার বন্ধু কেউ নাই। হরি বল আছে। টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে পরে দেখবেন বন্ধু বান্ধবের অভাব নাই। টাকা পয়সা নাই, আগামীকাল আপনার কারণ এই বিশ্ব চলাচল অর্থের বিনিময়ে বন্ধু বান্ধবের অভাব নেই। বন্ধু কারে বলে? তাদেরকে বন্ধু বলা হয় না। বন্ধু কারে বলে? যাহাকে ইহকালে ডাকতে পাওয়া যায়। এমনকি পরকালে পাওয়া যায়, তাকেই তো বন্ধু বলা যায়। তো রাধারানী গোবিন্দকে বন্ধু বলে ডাকছে। ও মায়েরা, আমাদের এই বিশ্ব চরাচরে গোবিন্দ ছাড়া আর বন্ধু কেন? রাধারানী গোবিন্দের দর্শন করে বলছেন, ও বন্ধু রে, তুমি ওই না বেশে আমার ঘরে দক্ষিণের বন্ধুরে তুমি ওই নামে আমার ঘরে। ভক্তমণ্ডলী দেখবেন, এই জগতে মনের কথা বলার কোনো জায়গা নাই। আপনার সুখ দুঃখের কথা কারো কাছে বলা যাবে না, শাস্ত্রে মানা আছে। ও মায়েরা, আপনার সুখের কথা দুঃখের কথা কারো কাছে বলা যাবে না। কারো কাছে যদি সুখের কথা বলেন, সে আপনাকে হিংসা করবে, আর দুঃখের কথা বললে ওই কথা দিয়ে আরেকদিন আপনাকে দুঃখ দেবে। হরি বল। তাহলে এই সুখ দুঃখ বলার জায়গায় একমাত্র গুরু গোবিন্দ চরণ, গুরু চরণে আর গোবিন্দ চরণে বলা যায়। তো রাধারানী বলছেন, হে গোবিন্দ, আমার মনের কথা বলিবার জায়গা নাই, আমি তোমার দ্বারে নিবেদন করছি। ও বন্ধু রে, যখন তুমি চাওরে বলে কত কথাই উঠে পড়ে, আমি থাকি আমি নাই মারাইয়া, আহা আহা বন্ধু রে।
রবি যত বৈশে কাটে আমি তোহা লাগি চাই চাই মনে বিচিত্র পলঙ্ক সাজে আশেপাশে রসের বালিশ তাহাতে শুইবে তুমি তোমার চরণ সেবিব আমি ঘুরে যাবে মনের হয়ালি রাধারানী গোবিন্দ নয়ন মানে লক্ষ্য করেছে প্রাণ গোবিন্দ রাধারানী নয়ন মানে লক্ষ্য করেছে নয়নে নয়নে মিলন হইল
এবার কেবল খবরে রাধা গোবিন্দের মিলন হয়েছে। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বলছে, এখন আমি যাই করে রাধারানী বলছেন, হে প্রাণনাথ, তোমার যুগল চলন কালে আমি আবার কবে দর্শন করবো? বললেন রাধারানী, অষ্টাদশ ঋষি যুগে তোমার অষ্টসখীর সঙ্গে নিয়ে যখন তুমি অবিশ্বাসে যাবে তখন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তবে রাধারানী, এখন যেমন ভাবে আছো তেমনি ভাবে গেলে হবে না, কেমন করে যাইতে হবে? তুমি সাজিয়া চাইলে গো অষ্টাদশ ঋষি যুগে অভিশাপ যাবে। মন্ডলী, আমাদের বালাগঞ্জ থেকে আগত অনেক সুরন্ধন্য কীর্তনিয়া দাদা শ্রীযুক্ত রূপন্দ ইমাম কাছ থেকে আপনারা সর্বলীলার স্বাদ অভিশাপ লীলার স্বাদ রাধারানীর কাছ থেকে বিদায় নিলেন। এবার রাধারানী আপন গৃহে চলে গেলেন। আর তার গোবিন্দ কি বলেন? ভারী রনি কোটে গিয়া চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ও তুমি এবার বৃন্দাবনের জলানিয়া গোপালের চরণ কানা ধৌত করিয়া মা
যশোমতী সেবা দিচ্ছেন। হরিবল। ও মা, মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করিলেই হয় না মাতা। মায়েদের কয়েকটা গুণ আছে। যে মায়েরা, আপনার নাম কিন্তু মা, আমার মা যেমন আপনিও তেমন, কিন্তু মায়ের মধ্যে এই গুণটা থাকতে হবে, নিজের সন্তানকে যতটা ভালোবাসবেন ততটা ভালোবাসা যেন আপনি অন্যের সন্তানকে দিতে পারেন। হরিবল। দেখেন, মা যশোমতী আজ গোপালের জন্য সেবা নিয়ে আসছেন। কিরণী সারাস্বর আনিয়া কি করলেন, গোপালের বদলে না দিয়া আগে বলরামের বদলে দিচ্ছে। কেমন করে? আহায় ওরে কিরণী সারাস্বর আনে মায়ের স্তরে স্তরে, কিরণী সারাস্বর আনে মায়ের স্তরে স্তরে, বলরামের বদলে। তারপর কি করছেন? ওরে পাঁচ কানাইর মুখে দেয় মায়ের মহাসুখে, যশোমতী গোপালের সেবা দিলেন। এবার কি করলেন? আদিরানী বাসে আনন্দ সাগরে,
চূড়াতর